Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। তোমরা মোটামুটি জেনেই গেছো যে আমার বৌদির স্বাদের অনুষ্ঠান আছে, তো তার জন্য আমাকে হাজরাপুরে যেতে হবে। তো এই দেখো রেডি হয়ে গেছি। সকাল সকাল 7:40 ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু অর্পণ বলল যে মাছ দেবে, তো সেই কারণে 9টার ট্রেনটা ধরছি। একটু লেট হয়ে গেছে। ও ঠিক আছে, আমার প্ল্যান ছিল যে 7:20 না তো 7:40 যাবো, সেটার হলো না, 9টার ট্রেনে যাচ্ছি। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এখন আমি ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনের উপরে উঠবো। আর দেখো, তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার, দীপা একা যাচ্ছে কেন? তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে সদস্য সংখ্যা খুবই কম। আর সেটাও কিন্তু বড় কথা না, বড় কথা হলো মায়ের শরীরটা ভালো না থাকার কারণে নেমন্তন্ন রক্ষা আমাকে একাই করতে হচ্ছে। চুলগুলো কেটে তো ঠিক আছে, এবার 24 ঘন্টা পর দেখা। অর্পণের সঙ্গে আমার 24 ঘন্টা পর দেখা কেন বললাম বলো তো? কারণ ও কালকে বিকাল 4টায় ঘুমিয়ে আজ ভোর 4টায় উঠেছে। 24 ঘন্টা হয় না, সেটা হয় 12 ঘন্টা, তবে আমি একটু বাড়িয়েই বললাম। দেখতে দেখতে কিন্তু ট্রেনের টাইমও হয়ে গেল। তো অর্পণ আমার ব্যাগটা তুলে দেবে বলে আবার এপারে বললাম যে এসো ব্যাগটা তুলে দাও, কারণ আমার হাতে রয়েছে দুটো ব্যাগ, প্লাস অর্পণ মাছ নিয়ে আসলো সেটার একটা ব্যাগ, এ সমস্ত কিছু নিয়ে যাই হোক করে আড়ংঘাটা স্টেশনে তো এসে পৌঁছালাম। এবার আমাকে যেতে হবে অটো স্ট্যান্ডের কাছে অটো ধরার জন্য। দেখো দেখতে দেখতে ট্রেনটা যে বেরিয়ে গেল, এক্ষুনি আমি কিন্তু অটোর কাছে চলে এলাম। আস্তে না আস্তে অটো ছেড়েও দিল। আর অটোওয়ালা দাদা হচ্ছে আমার স্যার। অনেক পুরনো স্মৃতিচারণ করতে করতে আমি কিন্তু বাড়িও পৌঁছে গেলাম। আজ খাওয়া হয় ওই বাড়িতে ইলিশ খেয়ে খেয়ে, আর শেষের দিকে ভালো লাগে না। ব্যাগটা পছন্দ সোনা? নিতে হবে? ব্যাগ খুঁজছো না তাহলে? ও সোনা, আমার কোনো দোষ নেই, তোমার দাদা যায়নি কেন? শুনুকে নিয়ে আসলাম আমি, শুনুকে নিয়ে আসলাম। আরংঘাট গিয়েছে দাদার মামা। মিলন মামা কই? রান্না বান্না হচ্ছে। শোনা কি শোনা আজকে তোদের বাড়ি? হ্যাঁ মামা কি বল, কি যেন বলেছিল মাম্মা? বলে ও মাম্মা, এত সুন্দর কে সাজিয়েছে? তুমি? খুব সুন্দর হয়েছে। ওটা কি? পিককের মুখে ওটা কি সোনা? লাইট? তাহলে ও তাই ওকে দুধ খাওয়াচ্ছ? এটা তাই তো, এটা হলো এইদিকে এদিকে অনেকগুলো তো আছে, তো যতগুলো হয় চিংড়ির মালাইকারি। তো এখন ওই যে টুথপিক ঢোকাচ্ছে চিংড়ির মধ্যে, কাটি ঢুকেছে। দেখো আমি শুধু কিন্তু এখানে চিংড়িগুলো কাটতে বসেছিলাম, তো সেই মুহূর্তে বাবা আর মিলন বাজার থেকে আসার পর যে সমস্ত মাছগুলো নিয়ে এসে সমস্ত কিছুর দায়িত্ব আমার ঘাড়ে চাপে, মানে ওই আর কি পরিষ্কার করার দায়িত্ব। অনেকক্ষণ সময় লাগলো জানো তো, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তোমরা তো এখানকার বড় বড় কচুগুলো খেয়ে সব শেষ করে ফেলেছো। এই জায়গাটা বেশ ভালো হচ্ছে, ছায়া কি সুন্দর। বাড়িতে থাকলে কেটে দিতে। রুটি বড় আর হয় না, হাতে নেড়ে যায়। তাদের চেষ্টা তো করে।
দেখো স্বাদের অনুষ্ঠানে যে প্রচুর মানুষ বলা হচ্ছে তা কিন্তু নয়, ওই ঘরোয়াভাবে আর কি অনুষ্ঠানটা করা হবে। আর দেখো তাও কিন্তু একটু রান্নাবান্না এটা সেটা তো থাকে। তো ওই যে ইলিশ মাছের ঝাল আর গলদা চিংড়ির মালাইকারির দায়িত্বটা কিন্তু আমারই পড়লো। এতগুলো জিনিস একবারে কিন্তু মানে এই যে চিংড়ির পরিমাণ এত, ইলিশের পরিমাণ অত আমি কিন্তু নিজে একা কোনো দিনই অতটা করিনি। তবে কেমন হয় না হয় অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। এই দেখো এখন তো মালাইকারিটা বানিয়ে নিই। আর ওই যে আমার সিক্রেট মশলা কী দিয়ে কী বানাই না বানাই, আমি কিন্তু নারকেলের দুধ দিইনি, নারকেল বাড়িতে ছিল তো আমি বললাম নারকেলের দুধটা বাদ দাও। তো সেই জায়গায় আমি কি ব্যবহার করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো আগে এই ভ্লগটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে পুরোটা। আর আমি চেষ্টা করছি প্রাণপণ যেন সেই দিন যেমন ওই বাড়িতে আমার রান্না হয়েছিল আমার শ্বশুরমশাই হাত চেটে খাওয়ার মতো, আজকেও যেন প্রতিটা মানুষ ওরকম হাত চেটে খেতে পারে। ওই দেখো ওদিকে তো ওটা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে রেখে আমি আবার এখানে আসলাম কেন জানো, একা হাতে সব কিছু করতে গেলে হবে না। তো ওই যে বোন ছিল, তারপরে হচ্ছে মিলন ছিল, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে আমি আবার রান্নার পাড়ে গেলাম। কেন বলো তো, হয়তো হতো আমি আসার পর সবাই মিলে করতাম, কিন্তু অনেকটা সময় লেগে যেত, অনেকটা দেরি হয়ে যেত। সেই জন্যই আর কি চলে আসলাম আর বোনদের কাছে দিয়ে। তো দেখো এখন কিন্তু চলে এসেছে আমি ইলিশের ঝালটা করার জন্য। একদম এই এপিটোপির হালকা করে একটু ইলিশগুলো ভেজে নিচ্ছি। ইলিশের ঝালটার কালারটা দেখো কি দারুণ হচ্ছে না বলো। আর এই পিসির দিয়ে ঢালিয়ে নিলাম, কেন যেন আমি কড়াই থেকে ঢালতে পারি না কিছুতে। তো সেই সব আলোচনাই করছিলাম। এখনও কমপ্লিট হয়নি, রান্নাবান্না চলছে। ওদিকে কিন্তু বেলা ভালোই গড়িয়ে গেছে, 2টো মতো বেজেই গেল মোটামুটি। এই রান্নাটা হলে আমার হলে বললাম না সব ঘন্টা করে ফেলতাম। আমি কালি থাকে না, আমি পারি না। আস্তে আস্তে ঢাললে পারে ওই কালিও পড়বে, ভেঙেও যাবে। আর ফাট করে ঝেল ফেলে কালিও পড়বে, ভাঙেও না। শুনু নিয়েছে ফুটো ফাটা বাবা, ফাটাতে পারে কে ফাটা। চলো ওদিকে এসে দেখলাম যে বেলুনগুলো মোটামুটি প্রায় ফোলানো হয়ে গেছে। এখন আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই নেটগুলো। তো এই নেটগুলো এখন লাগিয়ে নিচ্ছি। জানো তো আমি দাদাকে বলেছিলাম একটু ডেকোরেশনের জন্য কিছু জিনিস কিনিস, তো ওর না সে সমস্ত কিছু মাথা থেকে আউট হয়ে গেছে। তো আমি দাদাকে তো ভালো মতো চিনি, তো সেই ভেবেই ভাবলাম যে আমি বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে আসি। তো সেটাই আর কি ওইগুলো নিয়ে এসেছিলাম সব। তো ফাইনালি এইরকমভাবে সাজানো হলো। মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন কি বলো তো, ওই যে খাবার দাবারগুলো একটু রেডি করবো, আর রেডি করার পরে তারপরে বসিয়ে দেবো বৌদিকে। আর বৌদি ওদিকে মোটামুটি প্রায় সেজে গুজে রেডি হয়েই গেছে। তো চলো হ্যাঁ সব খাবার দাবারগুলো এখন রেডি করা যাক। তো দেখায় তোমাদের রান্নাঘরটার পরিস্থিতি। এই দেখো এখানে ভাত টাত সমস্ত কিছু আছে, সব কিছু। আর এই দেখো খাবার দাবারগুলো সব এখানে নামানো আছে। রাখো পিসে, আমি এই তো বাটি। এগুলো মনে হচ্ছে ধোয়াই আছে না? Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. গোপালের হবে দেখো বড় হবে না? চামন না কি বলে সেসব।
চলো বৌদির স্বাদের অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাবে। তাহলে আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগ কিন্তু তোমরা দেখতে ভুলো না, খুব ভালো লাগবে। এ মাম্মা, মাম্মা এদিকে আয় তো, গোপাল ভাই দেখ কি পড়েছে। দেখো গোপাল ভাই কি পড়েছে, দেখেছো? ভালো লাগছে? কি বলো তো? এই দেখো ক্রাউন, মুকুট।